স্পেশাল পিপি শঙ্কর লোদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছেন রাকেশ বর্মন। ভিকি হত্যাকাণ্ডে সরকারি স্পেশাল পিপি আইনজীবী শঙ্কর লোদকে এই হামলা থেকে সরানোর দাবি জানিয়ে আদালতে পিটিশন করেন এই মামলায় অভিযুক্ত রাকেশ বর্মন। এই মামলায় আদালত ভারসাম্য বজায় রেখে নির্দেশিকা দেন, কিন্তু এই আদেশে সন্তুষ্ট নন রাকেশ বর্মন। সরকারি আইনজীবী শঙ্কর লোদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছেন রাকেশ বর্মন। ভিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত উদ্ধারকৃত পিস্তল আসলে নাটক, দাবি সম্রাট কর ভৌমিকের। ভিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করেছে পুলিশ, দাবি সরকারি আইনজীবীর। উদ্ধারকৃত পিস্তলের পেছনে সাজানো নাটক, বিস্ফোরক দাবি মামলার অভিযুক্তদের পক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সম্রাট কর ভৌমিকের। দুর্গাপ্রসন্ন এলিয়াস ভিকি মার্ডার কেসে স্টেট গভর্নমেন্ট অ্যাডভোকেট শ্রী শঙ্কর লোদকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। সেই সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট বিভ্রনন্দী মজুমদার ওনাকেও স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তো নর্মালি একটা কেসে দুজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকে না, কিন্তু এটা যেহেতু কেসের ইম্পর্টেন্স বিচার করে গভর্নমেন্ট অফ ত্রিপুরা দুজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করেছেন, একজন ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট, আরেকজন এমনি অ্যাডভোকেট শ্রী শঙ্কর লোদ। তো এর মধ্যে শ্রী শঙ্কর লোদ উনি এই মামলায় এফআইআরে যাদের নাম আছে আসামিদের, তাদের মধ্যে একজন হচ্ছে রাজু বর্মন, তার ভাই রাকেশ বর্মন এবং ওদেরই তুতো ভাই দেবব্রত বর্মন। তো ওরা তিনজন আছেন একই পরিবারের। তো শঙ্কর লোদ গত ভিকি মার্ডার হয়েছিল 30/4/2024-এ, আর শ্রী শঙ্কর লোদ যিনি এখন স্পেশাল পাবলিক প্রসিকিউটর, উনি 16/4/2024-এ রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের হয়ে, তাদের অ্যাডভোকেট হয়ে, আসামিদের অ্যাডভোকেট হয়ে উনি হাইকোর্টে এপিয়ার করেছিলেন একটা কেসে বেল পিটিশন। ওটা হচ্ছে এয়ারপোর্ট PS 22/2024 সেই কেসে। তো সেই জন্য রাকেশ বর্মন আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আমি যেহেতু শঙ্কর লোদকে মাত্র 14 দিন আগে, ভিকি মার্ডার হওয়ার 14 দিন আগে উনি আমার অ্যাডভোকেট ছিলেন, ফিজ নিয়ে উনি এপিয়ার করেছেন, অতএব উনি কি করে আমার বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর হয়ে এই মামলা পরিচালনা করেন সরকার পক্ষের হয়ে। তো সেই মতে আমরা পিটিশন দাখিল করেছি আজকে মাননীয় CJM কোর্টে, ওয়েস্ট ত্রিপুরা আগরতলা। তো দাখিল করে সেখানে রাকেশ বর্মন সে অ্যারেস্ট হয়েছে, সে নিজে সই করে পিটিশন জমা দিয়েছে, বলেছে যে যেই মামলা মানে এয়ারপোর্ট PS 22/2024 যেই মামলাটা, সেটা ভিকি ওরফে দুর্গাপ্রসন্ন নাকি কাউকে দিয়ে করিয়েছিল রাকেশ আর দেবব্রত বর্মন ওদের এগেনস্টে। তো সেই জন্যে সেই মামলাটার পেছনেও নিহত যে হয়েছেন ভিকি, সে ছিল। তো সেই মামলার ডিফেন্স কাউন্সিল ছিলেন, মানে আসামিদের পক্ষে রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের পক্ষে দাঁড়িয়েছিলেন শঙ্কর লোদ, শ্রী শঙ্কর লোদ হাইকোর্টে। তো সেই জন্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে আমাদের লতে একটা কথা। আর এটা তো বোঝাই যায় যে আপনি 14 দিন আগে যার হয়ে মামলা করলেন, 14 দিন বাদে তার বিরুদ্ধে আপনি কিভাবে সরকার পক্ষের হয়ে মামলা পরিচালনা করবেন।